আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফটোটো বই থেকে ইউনিট 11 লেসন 9, 10 এবং 11-এর যে মূল গল্পটি রয়েছে এটি বাংলা অনুবাদ সহ পড়ব এবং এই লেসনগুলোর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা অন্য একটি ভিডিওতে দেখব। তো আমাদের লেসন 9-এ আজকে বলা হচ্ছে আ পাউন্ড অফ ফ্লেশ, অর্থাৎ 1 পাউন্ড মাংস। তো এই গল্পটা পড়লে আমরা দেখতে পাবো যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে অ্যান্টোনিও, সে হচ্ছে শার্লকের কাছ থেকে কিছু টাকা সুদে ধার নেয়, কিন্তু পরবর্তীতে সেই টাকা ফেরত দিতে পারে না, যে কারণে এই যে শার্লক সে দাবি করে যে তাকে 1 পাউন্ড মাংস শরীরের যে কোনো অংশ থেকে কেটে দিতে হবে। সো এটা নিয়ে আমরা আজকে পড়ব। তো চলো প্রথমে আমরা যে মূল গল্পটি রয়েছে সেটি আমরা পড়ে ফেলি। পার্ট বিতে বলা হচ্ছে রিড দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশটুকু পড়ো। তো এখানে প্রথমে বলা হচ্ছে ওয়ান্স আপন আ টাইম ইন ভেনিস, ইতালি, অর্থাৎ একসময় ইতালির ভেনিসে দেয়ার ওয়াজ আ ভেরি রিচ মার্চেন্ট নেম অ্যান্টোনিও। অ্যান্টোনিও নামে একজন খুবই ধনী ব্যবসায়ী ছিলেন। হি হ্যাড ম্যানি শিপস, তার অনেক জাহাজ ছিল। দ্যাট যা সেইলড ইন দ্য সি, যা সমুদ্রে চলাচল করত। হিজ শিপস ক্যারিড ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ, তার শিপস ক্যারিড বহন করত ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ, বিভিন্ন ধরনের পণ্য, টু আদার কান্ট্রিজ, বিভিন্ন দেশে, অর্থাৎ তার যে জাহাজগুলো ছিল সেই জাহাজগুলো বিভিন্ন ধরনের পণ্য অন্য দেশে নিয়ে যেত। হি সোল্ড দিস গুডস দেয়ার, গুডস মানে হচ্ছে পণ্য, সে সেই সব পণ্য সেখানে বিক্রি করত। হি বট স্পাইসেস, সে মশলা ক্রয় করতো বা কিনতো। অ্যান্ড আদার ভ্যালুয়েবলস, এবং অন্যান্য মূল্যবান জিনিস, ফ্রম ফরেন কান্ট্রিজ, বিভিন্ন দেশ থেকে বা বিদেশ থেকে। অ্যান্ড এবং সোল্ড দেম ইন ভেনিস, এবং সেগুলো হচ্ছে ভেনিসে বিক্রি করত। অর্থাৎ তার যে জাহাজ ছিল সেই জাহাজ হচ্ছে এই ভেনিস থেকে, ইতালি থেকে বিভিন্ন ধরনের পণ্য অন্য দেশে নিয়ে গিয়ে বিক্রি করত এবং সেই দেশ থেকে বিভিন্ন ধরনের মশলা এবং মূল্যবান জিনিস কিনে এনে তার নিজের দেশ এই ভেনিসে বিক্রি করত। অ্যান্টোনিও ওয়াজ আ গুড অ্যান্ড কাইন্ড ম্যান, অ্যান্টোনিও হচ্ছে একজন ভালো এবং দয়ালু মানুষ। হি অলওয়েজ হেল্পড দ্য পোর, সে সবসময় গরিবদের সাহায্য করত। দ্য পিপল অফ ভেনিস লাভড হিম ভেরি মাচ, এই ভেনিসের লোকজন তাকে খুবই ভালোবাসত। ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস, তার সততা এবং দয়ালু স্বভাবের জন্য। তাহলে আমরা প্রথম অংশে দেখলাম যে একসময় ইতালির ভেনিসে অ্যান্টোনিও নামে একজন ধনী ব্যবসায়ী ছিল। তার অনেক জাহাজ ছিল যা সমুদ্রে চলাচল করত। তার জাহাজগুলো বিভিন্ন ধরনের পণ্য অন্য দেশে নিয়ে যেত, তিনি সেখানে সেগুলো বিক্রি করতেন এবং তিনি বিদেশ থেকে মশলা ও মূল্যবান জিনিস কিনে ভেনিসে বিক্রি করতেন। অ্যান্টোনিও নামে ভালো ও দয়ালু মানুষ ছিলেন, অর্থাৎ এই যে অ্যান্টোনিও সে ছিল হচ্ছে খুবই দয়ালু এবং ভালো মানুষ। তিনি সবসময় গরিবদের সাহায্য করতেন। ভেনিসের মানুষ তার সততা ও দয়ার জন্য তাকে খুব ভালোবাসত। সো এরপরে দেখো, অ্যান্টোনিও হ্যাড আ ক্লোজ ফ্রেন্ড নেমড বাসানিও, এই অ্যান্টোনিওর একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল যার নাম হচ্ছে বাসানিও। হি ওয়াজ আ হ্যান্ডসাম ইয়াং ম্যান, সে হচ্ছে একজন সুদর্শন যুবক। অ্যান্ড ওয়াজ বর্ন ইন আ নোবেল ফ্যামিলি, এবং সে হচ্ছে জন্মেছিল একটি উচ্চবংশীয় পরিবারে। বাসানিও লাইক টু লিভ আ ভেরি লাক্সারিয়াস লাইফ, বাসানিও হচ্ছে একটু বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করত। হি লাভড গ্র্যান্ডার অ্যান্ড স্টাইল, সে জাঁকজমক এবং স্টাইল পছন্দ করত। হি স্পেন্ড মোর মানি দেন হি আর্নড, সে আয়ের চেয়ে বেশি ব্যয় করত। অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ, হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি, সে প্রায়ই অভাবে থাকতো বা তার টাকার অভাব হতো। ইন সাচ সিচুয়েশনস, এই পরিস্থিতিগুলোতে বাসানিও উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিও ফর হেল্প, বাসানিও হচ্ছে তার প্রিয় বন্ধু বা কাছের বন্ধু এই অ্যান্টোনিওর কাছে যেত সাহায্যের জন্য। অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ ক্যাশ, অ্যান্টোনিও তাকে নগদ টাকা দিয়ে সাহায্য করত। তাহলে এখানে আমরা দেখলাম যে অ্যান্টোনিওর একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল যার নাম হচ্ছে বাসানিও। সে একজন সুদর্শন যুবক এবং উচ্চবংশীয় পরিবারে জন্মেছিল। বাসানিও বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করত। সে জাঁকজমক ও স্টাইল ভালোবাসত। সে আয় থেকে বেশি খরচ করত বা ব্যয় করত, ফলে সে প্রায় টাকার অভাবে থাকতো। এমন পরিস্থিতিগুলোতে বাসানিও তার বন্ধু অ্যান্টোনিওর কাছে সাহায্য চাইতো। অ্যান্টোনিও তাকে নগদ টাকা দিয়ে সাহায্য করত।
সো প্রথম অংশগুলোতে আমরা এই জিনিসটা দেখতে পেলাম যে আমরা অ্যান্টোনিও নামে একজন ব্যক্তিকে দেখতে পাই যে অনেক ধনী ব্যবসায়ী ছিল এবং তার কিছু জাহাজ ছিল যেগুলো সমুদ্রে চলাচল করতো। সে নিজের দেশ থেকে পণ্য নিয়ে বিদেশে বিক্রি করতো এবং বিদেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসে দেশে বিক্রি করতো এবং সে খুব দয়ালু ছিল, সে মানুষজনকে সাহায্য করতো এবং তার সততার জন্য মানুষজন তাকে খুব ভালোবাসতো। এই যে অ্যান্টোনিও, তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল যার নাম হচ্ছে বাসানিও। সো এই বাসানিও খুব সুদর্শন ছিল এবং উচ্চবংশ পরিবারের জন্ম ছিল এবং সে সবসময় অনেক জাঁকজমক এবং বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসতো এবং সে যে আয় করতো তার চেয়ে বেশি ব্যয় করে ফেলতো। তার ফলে দেখা যেত যে তার প্রায় সে অভাবে থাকতো এবং এইসব পরিস্থিতিগুলোতে যখন সে অভাবে থাকতো সে তার বন্ধু অ্যান্টোনিওর কাছে যাইতো এবং তার কাছে সাহায্য চাইতো এবং অ্যান্টোনিও তাকে নগদ টাকা দিয়ে সাহায্য করতো। সো এরপর দেখো, ইট সো হ্যাপেন্ড দ্যাট, এবং এর ফলে বা এক সময় বাসানিও ফেল ইন লাভ উইথ আ ওয়েলদি লেডি নেম পোর্শিয়া। এই বাসানিও একজন ধনী মেয়ের প্রেমে পড়ে যার নাম ছিল হচ্ছে পোর্শিয়া। পোর্শিয়া ওয়াজ নোন নট অনলি ফর হার বিউটি। পোর্শিয়া শুধুমাত্র তার সৌন্দর্যের জন্যই বিখ্যাত ছিল না বা পরিচিত ছিল না, বাট অলসো ফর হার উইজডম, তার প্রজ্ঞা বা জ্ঞানের জন্য পরিচিত ছিল বা প্রসিদ্ধ ছিল। শি ওয়াজ সফট টুয়ার্ডস বাসানিও। বাসানিওর প্রতি তার একটা সফট কর্নার ছিল বা একটা নরম স্বভাব ছিল। হি ওয়ান্টেড টু ভিজিট পোর্শিয়া ইন আ গ্র্যান্ড ম্যানার। সে এই পোর্শিয়ার সাথে দেখা করতে চেয়েছিল খুব জাঁকজমকভাবে, বাট কিন্তু হি ডিড নট হ্যাভ এনি মানি, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও, তাই সে অ্যান্টোনিওর কাছে গিয়েছিল। সো তাহলে এখানে দেখলাম এই যে অ্যান্টোনিও ফ্রেন্ড বা বাসানিও, সে হচ্ছে পোর্শিয়া নামে একটা ধনী মেয়ের প্রেমে পড়ে এবং পোর্শিয়া শুধুমাত্র তার সৌন্দর্যের জন্যই বিখ্যাত ছিল না, তার যে জ্ঞান বুদ্ধি ছিল সেটার জন্য সে পরিচিত ছিল। এবং এই পোর্শিয়া সে হচ্ছে বাসানিওর প্রতি একটু সদয় ছিল বা তার প্রতি তার একটু সফট কর্নার ছিল। এই বাসানিও চেয়েছিল যে যেহেতু এই পোর্শিয়া সে ধনী এবং সে অনেক রূপবতী এবং গুণবতী, এজন্য সে চেয়েছিল যে খুব জাঁকজমকভাবে এই পোর্শিয়ার সাথে সাক্ষাৎ করতে, কিন্তু সে যে জাঁকজমকভাবে যাবে এই জন্য তার কাছে কোনো টাকা ছিল না, তাই সে অ্যান্টোনিওর কাছে গেল। সো এরপর দেখো, বাসানিও বলল, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টোনিও, আমার প্রিয় বন্ধু অ্যান্টোনিও, আই অ্যাম আ গ্রেট নিড অফ সাম মানি, আমার কিছু টাকার খুবই প্রয়োজন। আই উড লাইক টু ভিজিট পোর্শিয়া, আমি পোর্শিয়ার সাথে দেখা করতে চাই। অ্যাট বেলমন্টে গ্র্যান্ডলি ড্রেসড অ্যান্ড উইথ মেনি সার্ভেন্টস। সার্ভেন্টস মানে হচ্ছে চাকর বাকর বা সেবক, গ্র্যান্ডলি ড্রেসড মানে হচ্ছে খুব রাজকীয় পোশাকে, ঠিক আছে। তাহলে এই যে বাসানিও, সে হচ্ছে কিছু টাকা ধার চাইলো অ্যান্টোনিওর কাছে, কারণ সে পোর্শিয়ার সাথে দেখা করতে চায় খুব জাঁকজমক পোশাক পরে এবং অনেক চাকর বাকর সহ। বাট কিন্তু আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, টু ফুলফিল মাই ইন্টেনশন, আমার ইচ্ছা পূরণ করতে, ঠিক আছে। তাহলে এই যে সেই বাসানিও হচ্ছে তার প্রিয় বন্ধু অ্যান্টোনিওর কাছে গেল এবং সে অ্যান্টোনিওকে বলল যে আমার প্রিয় বন্ধু, আমার কিছু টাকার খুব প্রয়োজন, আমি বেলমন্টে পোর্শিয়ার কাছে যেতে চাই জাঁকজমক পোশাক পরে এবং অনেক চাকর বাকর সহ, কিন্তু আমার কাছে এখন কোনো টাকা নাই, দয়া করে আমার এই ইচ্ছাটা পূরণ করতে সাহায্য করো। অ্যান্টোনিও বলল, দিস ইজ নট আ প্রবলেম, এটা কোনো সমস্যা না মাই ফ্রেন্ড, আমার বন্ধু। হাউ মাচ ডু ইউ নিড, তোমার কত প্রয়োজন বা তোমার কত টাকা প্রয়োজন। সো এরপর বাসানিও বলতেছে 3000 ducats উইল ডু, 3000 ডুক্যাট হচ্ছে ওই ভেনিসের বা ইতালির মুদ্রার নাম, 3000 মুদ্রা হলেই হবে। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি উইথ মি নাও, এখন আমার কাছে এত টাকা নেই। অ্যাজ, কারণ অল মাই শিপস হ্যাভ গন আউট, আমার সব জাহাজ বের হয়ে গেছে। ইন দ্য সি, সমুদ্রে, উইথ মার্চেন্ডাইজ, পণ্যসহ। অর্থাৎ এই যে অ্যান্টোনিও, তার যে শিপ ছিল, জাহাজগুলো ছিল, সেগুলো পণ্য নিয়ে এখন সমুদ্রে আছে। বাট ডোন্ট ওয়ারি, কিন্তু চিন্তা করো না মাই ফ্রেন্ড, আমার বন্ধু। আই উইল অ্যারেঞ্জ 3000 ducats ফর ইউ, তোমার জন্য আমি 3000 ডুক্যাটের ব্যবস্থা করব। তখন হচ্ছে অ্যান্টোনিও বলল, এটা কোনো সমস্যা না, তোমার কত টাকা দরকার। তখন বাসানিও বলল যে 3000 ডুক্যাট হলেই হবে। অ্যান্টোনিও বলল, আমার কাছে এখন এত টাকা নাই, কারণ আমার সব জাহাজ পণ্য নিয়ে এখন সমুদ্রে আছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য 3000 ডুক্যাটের ব্যবস্থা করব। সো এবার দেখি এই যে অ্যান্টোনিও সে কিভাবে টাকার ব্যবস্থা করে। সো তাই হি ডিসাইডেড টু বরো দ্য সাম, সে এই অঙ্কটি ধার নেওয়ার সিদ্ধান্ত নিল ফ্রম আ মানি লেন্ডার নেমড শাইলক, একজন
সুদখোরের কাছ থেকে, যার নাম হচ্ছে শাইলক। শাইলক ওয়াজ আ ভেরি ক্রুকেড ম্যান। শাইলক ছিল হচ্ছে খুবই একজন ধূর্ত বা চালাক ব্যক্তি। অ্যান্টনিও অ্যান্ড শাইলক হেটেড ইচ আদার। এই অ্যান্টনিও এবং শাইলক একে অপরকে ঘৃণা করত। শাইলক ইউজ টু লেন্ড মানি। শাইলক মানুষজনকে টাকা ধার দিত উইথ হাই ইন্টারেস্ট, অতিরিক্ত সুদে বা উচ্চ সুদে। হি উড ইভেন সেন্ড দ্য ডেটর টু প্রিজন। এমনকি সে এই ঋণ গ্রহীতাদেরকে প্রিজন মানে হচ্ছে কারাগারে পাঠাতো। ইফ যদি হি ফেল টু পে হিজ ডেট, যদি সে তার এই ঋণ পরিশোধ করতে না পারতো। তাহলে হচ্ছে এই অ্যান্টনিও সে হচ্ছে কার কাছে গেল? শাইলকের কাছে গেল। শাইলক হচ্ছে একজন বিখ্যাত মানি লেন্ডার অর্থাৎ সুদখোর, এবং এই যে শাইলক সে ছিল হচ্ছে একজন ধূর্ত ব্যক্তি বা চালাক ব্যক্তি, ঠিক আছে। এই অ্যান্টনিও এবং শাইলক একে অপরকে ঘৃণা করত। তো এই শাইলক সে হচ্ছে মানুষজনকে বেশি সুদে ধার দিত, এবং কেউ যদি সেই টাকা পরিশোধ করতে না পারতো তাহলে তাকে জেলে পাঠাতো। এরপর দেখো, অন দ্য কন্ট্রারি, বিপরীতভাবে, অ্যান্টনিও ইউজ টু লেন্ড মানি টু হেল্প দোজ। অ্যান্টনিও সেই সব মানুষজনকে সাহায্য করত হু নিডেড ইট, যাদের এটি প্রয়োজন ছিল, অ্যান্ড এবং উড নট চার্জ অ্যানি ইন্টারেস্ট, এবং সে কোনো ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ নিত না, ঠিক আছে। অর্থাৎ এই যে শাইলক, এই শাইলকের টোটালি চরিত্রের বিপরীত চরিত্র হচ্ছে এই অ্যান্টনিও। সে মানুষজনকে সাহায্য করতো কিন্তু কোনো সুদ নিত না। শাইলক এগ্রিড টু লেন্ড হিম মানি। শাইলক তাকে টাকা দিতে রাজি হলো, বাট অন ওয়ান কন্ডিশন, কিন্তু একটি শর্তে। ইফ হি ফেল টু রিপে দ্য মানি, যদি সে এই টাকা ফেরত দিতে ব্যর্থ হয়, ইন 3 months টাইম, 3 মাস সময়ের মধ্যে, হি উইল পে আ পেনাল্টি, সে একটি জরিমানা দেবে। শাইলক উড কাট আ পাউন্ড অফ ফ্লেশ। শাইলক হচ্ছে কী করবে? 1 পাউন্ড মাংস কেটে নেবে। ফ্রম অ্যানি পার্ট অফ অ্যান্টনিওস বডি, অ্যান্টনিওর শরীরের যে কোনো অংশ থেকে। তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে অ্যান্টনিও সে হচ্ছে মানুষজনকে টাকা ধার দিত কিন্তু কোনো সুদ দিত না। তো এই অ্যান্টনিও যখন তার কাছে সাহায্য চাইলো, যখন ধার চাইলো, তখন শাইলক টাকা দিতে রাজি হলো, কিন্তু একটা শর্তে। শর্তটা হচ্ছে 3 মাসের মধ্যে যদি সে টাকাটা ফেরত দিতে না পারে তাহলে তাকে একটা জরিমানা দিতে হবে। জরিমানাটা কি? জরিমানা হচ্ছে শাইলক অ্যান্টনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে, এবং এটা হচ্ছে জরিমানা। তো 1 পাউন্ড হচ্ছে তোমরা ধরতে পারো 1 কেজি মতো, ঠিক আছে। সো এরপর দেখো, অ্যান্টনিও উইলিংলি এগ্রিড। অ্যান্টনিও স্বেচ্ছায় রাজি হলো, থিঙ্কিং দ্যাট, এটা চিন্তা করে যে, হিজ শিপস উড সুন রিটার্ন, তার জাহাজগুলো খুব দ্রুতই ফিরে আসবে, উইথ অল দ্য রিচ মার্চেন্টাইজ, সব মানে ধনী সব বা অনেক উচ্চ মূল্যের সব পণ্য নিয়ে, অ্যান্ড এবং হি কুড ইজিলি রিটার্ন দ্য মানি টু শাইলক, এবং সে এই শাইলককে সেই টাকাগুলো খুব সহজেই ফেরত দিতে পারবে, বাই সেলিং দেম, সেই সব পণ্যগুলো বিক্রি করে। শাইলক মেড অ্যান্টনিও সাইন আ বন্ড। বন্ড মানে হচ্ছে চুক্তিপত্র। শাইলক হচ্ছে এই অ্যান্টনিওকে দিয়ে একটা চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে নিল, বিফোর, পূর্বে, গিভিং হিম দ্য মানি, তাকে সেই টাকা দেওয়ার পূর্বে। অ্যান্টনিও টুক দ্য মানি, অ্যান্টনিও সেই টাকাগুলো নিয়েছিল, অ্যান্ড গেভ ইট টু বাসানিও, এবং সেটা বাসানিওকে দিয়েছিল। তাহলে এখানে আমরা দেখলাম শাইলক যে শর্তটা দিল যে সে তার শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে, সে এটা স্বেচ্ছায় রাজি হলো, কারণ সে ভেবেছিল তার জাহাজগুলো খুব দ্রুতই ফিরে আসবে এবং সে সেই জাহাজে যে পণ্যগুলো রয়েছে সেগুলো বিক্রি করে টাকা শোধ করতে পারবে। শাইলক টাকা ধার দেওয়ার আগে অ্যান্টনিওকে একটা চুক্তিপত্রে সই করালো, এবং অ্যান্টনিও সেই টাকাগুলো নিয়ে বাসানিওকে দিল। সো এই হচ্ছে আমাদের লেসন 9-এ ছিল। এবার হচ্ছে আমরা লেসন 10-এ যাই, আমরা গল্পের যে বাকি অংশ রয়েছে সেটি পড়ার জন্য। সো লেসন 9-এ আমরা যে বিষয়গুলো জানলাম, এখান থেকে আমরা অন্য একটা শিরোনামে জানবো, দ্য 3 ক্যাসকেডস, অর্থাৎ 3টি সিন্দুক। সো এখানে হচ্ছে এই যে বাসানিও সে যে টাকাগুলো নিল তার বন্ধু অ্যান্টনিওর কাছ থেকে, সেই টাকাগুলো নিয়ে এখন সে পোর্সিয়ার সাথে দেখা করতে যাবে, এবং পোর্সিয়ার বাবা 3টি সিন্দুকের ব্যবস্থা করেছে এই মেয়েকে কার হাতে তুলে দেবে সেটি পরীক্ষা করার জন্য। সো সেই 3টি সিন্দুক নিয়ে এখানে বলা হবে। সো চলো আমরা মূল গল্পটা শুরু করি আবার। তো এখানে বলা হচ্ছে, বাসানিও ওয়েন্ট টু বেলমন্ট টু ভিজিট পোর্সিয়া গ্র্যান্ডলি ড্রেসড। তো বাসানিও সে বেলমন্টে গেল পোর্সিয়ার সাথে দেখা করার জন্য, গ্র্যান্ডলি ড্রেসড অর্থাৎ খুব রাজকীয় পোশাক পরে, উইথ ম্যানি সার্ভেন্টস,
সাথে অনেক চাকর বাকর নিয়ে। পোর্শিয়াস ফাদার হ্যাড ডাইড লেটলি, পোর্শিয়ার বাবা সে সম্প্রতি মারা গিয়েছেন। বিফোর হিজ ডেথ, তার মৃত্যুর পূর্বে, হি হ্যাড থট আউট, সে একটা চিন্তা করেছিল বা একটা চিন্তা খুঁজে বের করেছিল। অ্যান্ড আনইউজুয়াল প্ল্যান, একটি হচ্ছে অদ্ভুত পরিকল্পনা, টু ফাইন্ড আ গুড হাজব্যান্ড ফর হিজ ডটার, তার মেয়ের জন্য বা কন্যার জন্য একজন ভালো পাত্র খুঁজে পেতে বা একজন ভালো স্বামী খুঁজে পেতে। হি ওয়ান্টেড আ ম্যান টু ম্যারি পোর্শিয়া, সে একজন মানুষকে চেয়েছিল যে পোর্শিয়াকে বিবাহ করবে। ফর হারসেলফ, তার নিজের জন্য, অর্থাৎ শুধুমাত্র পোর্শিয়ার জন্য। অ্যান্ড নট ফর হার ওয়েলথ, কিন্তু তার সম্পদের জন্য না। তোমরা ইতিপূর্বে জেনেছো এই পোর্শিয়া ছিল হচ্ছে খুব উচ্চবংশীয় পরিবারে জন্মগ্রহণ করা একটা মেয়ে, এবং সে ছিল অনেক ধনী, এবং শুধুমাত্র ধনী ছিল না, সে ছিল সুন্দরী এবং বুদ্ধিমতী। যে কারণে এই পোর্শিয়ার বাবা চেয়েছিল যে তাকে এমন একজনের কাছে তুলে দিতে যে শুধুমাত্র এই পোর্শিয়াকে চাইবে, তার সম্পদের জন্য তাকে বিবাহ করবে না। হি হ্যাড 3 ক্যাসকেটস মেড, সে 3টি সিন্ধুক বানিয়েছিল। ওয়ান অফ গোল্ড, একটি স্বর্ণের, ওয়ান অফ সিলভার, একটি রূপার, অ্যান্ড ওয়ান অফ লেড, এবং একটি হচ্ছে সীসার। তো এখানে আমরা দেখলাম যে বাসানিও সে জাঁকজমক পোশাক পরে অনেক চাকর বাকর সহ বেলমন্ডে পোর্শিয়ার কাছে গেল। পোর্শিয়ার বাবা সম্প্রতি মারা গিয়েছিলেন। মৃত্যুর আগে তিনি তার মেয়ের জন্য একজন ভালো স্বামী খুঁজে বের করার একটি অদ্ভুত পরিকল্পনা করেছিলেন। তিনি চেয়েছিলেন কেউ যেন পোর্শিয়াকে তার নিজের জন্য বিয়ে করে, তার সম্পদের জন্য নয়। তিনি 3টি বাক্স তৈরি করেছিলেন, একটি সোনার, একটি রূপার এবং একটি সীসার। সো এরপর দেখো, ওয়ান অফ ক্যাসকেটস হ্যাড পোর্শিয়াস পোর্ট্রেট ইন ইট, একটা সিন্ধুকের মধ্যে পোর্শিয়ার প্রতিকৃতি ছিল বা ছবি ছিল। দ্য সেলর হু উড ফার্স্ট চুজ দ্য ক্যাসকেট উইথ দ্য পোর্ট্রেট উড ম্যারি হার, এবং প্রার্থীদের মধ্যে, সুইটার মানে হচ্ছে প্রার্থী, এই প্রার্থীদের মধ্যে যে প্রথম সেই সিন্দুকটা বেছে নেবে যেটাতে এই পোর্শিয়ার প্রতিকৃতি আছে বা ছবি আছে, সেই তাকে বিবাহ করবে। দ্য ফার্স্ট ওয়ান টু ট্রাই ওয়াজ দ্য প্রিন্স অফ মরক্কো, সো প্রথমজন ছিল মরক্কোর রাজপুত্র বা যুবরাজ। হি থট দ্যাট, সে চিন্তা করেছিল, সিলভার অ্যান্ড লিড আর পোর, এই রূপা এবং হচ্ছে সীসা হচ্ছে গরিব মেটালস, অর্থাৎ গরিবদের পণ্য বা খুব কম দামি পণ্য। ইট ইজ দ্য ক্যাসকেট মেড অফ প্রেশিয়াস মেটাল, এটা হচ্ছে সেই সিন্দুক বা বাক্স যেটা হচ্ছে অনেক মূল্যবান জিনিস দিয়ে তৈরি করা। দ্যাট ক্যান হোল্ড দ্য প্রেশিয়াস পিকচার, যেটাতে একটা মূল্যবান ছবি বা জিনিস থাকতে পারে। সো হি চুজ দ্য গোল্ড ক্যাসকেট, যে কারণে সে এই স্বর্ণের যে ক্যাসকেটটি ছিল, বাক্সটি ছিল, সেটি বেছে নিল। তো এখানে আমরা দেখলাম যে এই যে পোর্শিয়ার বাবা সে হচ্ছে 3টি ক্যাসকেট বানিয়েছিলেন, একটা হচ্ছে স্বর্ণের, একটা রূপার, একটা হচ্ছে সীসার। তো কোনো একটা ক্যাসকেটে থাকবে হচ্ছে পোর্শিয়ার প্রতিকৃতি, এবং যে প্রার্থী প্রথমে সেই বাক্সটি বেছে নেবে সেই হচ্ছে এই পোর্শিয়াকে বিবাহ করবে। তো প্রথমজন ছিল হচ্ছে মরক্কোর রাজপুত্র, সে হচ্ছে চিন্তা করেছিল যে সিলভার এবং হচ্ছে লিড অর্থাৎ সীসা হচ্ছে গরিবদের জিনিস বা গরিব জিনিস, এর মধ্যে কোনো মূল্যবান জিনিস থাকতে পারে না। এবং সে দেখলো যে পাশে রয়েছে একটি সোনার বাক্স, এবং সে মনে করলো এই সোনার বাক্সে একটা মূল্যবান ছবি থাকতে পারে। সো যে কারণে সে হচ্ছে গোল্ডের বাক্সটি বেছে নিল। বাট অল হি ফাউন্ড ওয়াজ আ পিকচার অফ আ স্কুল, কিন্তু সে একটি মাথার খুলির ছবি পেল, উইথ আ মেসেজ, এবং একটি বাচ্চা সহ, দ্যাট সেইড, যেখানে বলা ছিল, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ যা চকচক করে সবই সোনা নয়। আমরা বাংলা একটা প্রবাদ পড়েছি, চকচক করলেই সোনা হয় না, ঠিক আছে। সো এটা হচ্ছে তার একটা প্রবানুবাদ যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। সো এই যে মরক্কোর রাজপুত্র, সে এবার দেখো সে কি করে। দ্য প্রিন্স ওয়াজ ভেরি স্যাড, এই রাজপুত্রটি খুব দুঃখিত হলো। অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম, এবং সে বাসায় ফিরে গেল। দেন কেম দ্য প্রিন্স অফ স্পেন, এবং এরপর স্পেনের রাজপুত্র এলো। হি লুকড অ্যাট দ্য সিলভার ক্যাসকেট ফর আ লং টাইম, সে দীর্ঘ সময় ধরে এই যে সিলভারের ক্যাসকেটটি রয়েছে সেটি দেখলো। অন ইট ওয়াজ রিটেন, এবং এটার উপর লেখা ছিল, হি হু চুজেস মি, সে যে আমাকে বেছে নেবে, উইল গেট হোয়াট হি ডিজার্ভ, এবং সে সেটাই পাবে যেটা তার প্রাপ্য।
এই যে মরক্কো রাজপুত্র সে হচ্ছে সেটা খুললো এবং খুলে সে দেখলো যে সেখানে হচ্ছে একটা ছবি রয়েছে, একটা মাথার খুলির ছবি রয়েছে এবং তার উপর লেখা রয়েছে চকচক করলেই সোনা হয় না। তো সে খুব দুঃখিত হয়ে বাড়ি ফিরে গেল এবং এরপর আসলে হচ্ছে স্পেনের রাজপুত্র। সে অনেকক্ষণ ধরে রূপার বাক্সটির দিকে তাকিয়ে রইল এবং তাতে লেখা ছিল যে আমাকে বেছে নেবে সে তার প্রাপ্য পাবে, এবং এইটা দেখার পর সে সেটাকেই বেছে নিল। সো এরপর দেখো, দ্য প্রিন্স হ্যাড আ ভেরি হাই অপিনিয়ন অ্যাবাউট হিমসেলফ। এই যে রাজপুত্র সে তার নিজের সম্পর্কে উচ্চ ধারণা রাখতো এবং সে মনে করতো যে তার ধারণাগুলো সবসময় সঠিক হয়। হি থট দ্যাট, সে চিন্তা করেছিল যে হি ডিজার্ভ দ্য বেস্ট, সে সবচেয়ে ভালো পাওয়ার যোগ্য। হি দেয়ারফোর চুজ দ্য সিলভার ক্যাসকেট অ্যান্ড ওপেন্ড ইট, যে কারণে সে হচ্ছে এই রূপার বাক্সটি বেছে নিল এবং এটি খুলল। ইনসাইড দ্য ক্যাসকেট হি ফাউন্ড দ্য পিকচার, এবং এই ক্যাসকেট বা সিন্দুকের ভেতরে সে হচ্ছে একটা ছবি খুঁজে পেল। অফ আ ব্লিঙ্কিং ফল, একটি বোকা মানুষের মানে চোখে টিপ দেওয়ার একটা ছবি। হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, সে খুবই হতাশ হলো, অ্যান্ড অফেন্ডেড, এবং অপমানিত বোধ করলো। হি ইমিডিয়েটলি রোড অ্যাওয়ে, এবং সে খুব দ্রুতই প্রস্থান করলো বা চলে গেল। এই যে প্রথমে হচ্ছে মরক্কো রাজপুত্র এলো, সে স্বর্ণের বাক্সটি খুললো এবং সে সেখানে দেখলো যে সেখানে লেখা রয়েছে যে চকচক করলেই সোনা হয় না। এরপর আসলো হচ্ছে স্পেনের রাজপুত্র এবং সে হচ্ছে এই যে স্বর্ণের পরে যে রূপার যে বাক্সটি ছিল সেটি অনেকক্ষণ ধরে দেখলো এবং সেটিকে সে বেছে নিল। বেছে নেওয়ার পর যখন সে এটা খোলার পর সে দেখলো যে সেখানে একটা বোকা মানুষের ছবি রয়েছে যে চোখে টিপ দিচ্ছে, এবং এটা দেখার পর সে খুব হতাশ হলো এবং অপমানিত বোধ করার সাথে সাথে চলে গেল। এরপর দেখি কি হলো। দেন ইট ওয়াজ বাসানিয়স টার্ন, এবং এরপর আসলো বাসানিয়র পালা। হি লুকড অ্যাট দ্য ক্যাসকেটস ফর আ লং টাইম, সে দীর্ঘ সময় ধরে বাক্সগুলোর দিকে তাকিয়ে রইল। হি থট, সে চিন্তা করলো, অ্যাপিয়ারেন্সেস আর অফেন মিসলিডিং, মানে হচ্ছে যে বাহ্যিক যে চেহারা সেটা প্রায়ই ভুল ধারণা দেয়। ব্যাড মেন অ্যাপিয়ার গুড, খারাপ মানুষ ভালো হিসেবে উপস্থিত হয়। অ্যান্ড দে হাইড দেয়ার ইনার আগলিনেস, এবং তাদের যে ভেতরের যে কুৎসিকতা রয়েছে, যে খারাপ দিক রয়েছে সেগুলো লুকিয়ে রাখে আন্ডার ফাইন ক্লোথস, ভালো পোশাকের নিচে। সো হি চুজ দ্য প্লেন লুকিং লিড ক্যাসকেট, এবং সে একটি সাধারণ ধারণা থেকে এই যে সীসার সিন্দুক রয়েছে সেটির দিকে তাকালো। অন ওপেনিং দ্য ক্যাসকেট, এবং সে এই সিন্দুকটি খোলার পর হি ফাউন্ড দ্য পোর্ট্রেট অফ পোর্সিয়া ইনসাইড, সে ভেতরে পোর্সিয়ার প্রতিকৃতি দেখতে পেল। সো এখানে আমরা খুব সুন্দর কিছু চিন্তার বহিঃপ্রকাশ দেখতে পাই। এরপর হচ্ছে এই মরক্কো, তারপর স্পেনের রাজপুত্র পরে, এরপরে আসলো হচ্ছে বাসানিয়র পালা। সে অনেকক্ষণ ধরে বাক্সগুলোর দিকে তাকিয়ে রইল এবং সে ভাবলো বাহ্যিক চেহারা অনেক সময় ভুল ধারণা দেয়, খারাপ মানুষ ভালো দেখায় এবং সুন্দর পোশাকের আড়ালে তাদের খারাপ দিক লুকিয়ে রাখে। তাই সে সাধারণ দেখতে সীসার বাক্সটি বেছে নিল। বাক্সটি খুলে সে ভেতরে পোর্সিয়ার প্রতিকৃতি পেল। বাসানিও অ্যান্ড পোর্সিয়া গট ম্যারিড, বাসানিও এবং পোর্সিয়া হচ্ছে বিবাহ করলো। দেয়ার ওয়াজ গ্রেট জয় অ্যাট বেলমন্ট, বেলমন্ডে অনেক আনন্দ ছিল। অ্যান্ড দ্য নিউলি ম্যারিড কাপল ওয়ার স্পেন্ডিং দেয়ার টাইম হ্যাপিলি, এবং এই যে নবদম্পতি তারা তাদের সময় খুব আনন্দের সাথে ব্যয় করছিল। বাট কিন্তু সুন দেয়ার হ্যাপিনেস টার্নড ইন্টু সরো, কিন্তু খুব দ্রুতই তাদের আনন্দ দুঃখে পরিণত হলো। বাই আ পিস অফ নিউজ, একটি সংবাদে। আ মেসেঞ্জার, একজন বার্তাবাহক, কেম, এসেছিল উইথ আ লেটার ফ্রম অ্যান্টোনিও, অ্যান্টোনিওর কাছ থেকে একটি চিঠি নিয়ে। তাহলে এরপর আমরা দেখলাম যে বাসানিও এবং পোর্সিয়ার বিয়ে হয়ে গেল এবং তারা বেলমন্টে অনেক আনন্দে ছিল এবং নবদম্পতি খুব সুখে শান্তিতে সময় কাটাচ্ছিল। কিন্তু শীঘ্রই একটি খবর তাদের আনন্দকে দুঃখে পরিণত করলো। একজন বার্তাবাহক অ্যান্টোনিওর কাছে এই বাসানিওর কাছে এসে অ্যান্টোনিওর একটি চিঠি দিল। দ্য লেটার সেইড, চিঠিতে লেখা ছিল, ডিয়ার ফ্রেন্ড বাসানিও, প্রিয় বন্ধু বাসানিও, অল মাই শিপস হ্যাভ বিন লস্ট অ্যাট সি, আমার সব জাহাজ সমুদ্রে হারিয়ে গেছে। আই ক্যান নট পে দ্য মানি, আমি সেই টাকাটি পরিশোধ করতে পারছি না। আই ওই টু শাইলক, যেটা আমি শাইলকের কাছ থেকে ধার নিয়েছিলাম।
সো আই হ্যাভ টু পে দ্য পেনাল্টি, যে কারণে আমাকে জরিমানা দিতে হবে। ডিয়ার ফ্রেন্ড, প্রিয় বন্ধু, কাম অ্যান্ড সি মি ইফ পসিবল, আসো এবং আমাকে দেখো যদি সম্ভব হয়। আই উড লাইক টু সি ইউ ওয়ান্স, আমি তোমাকে একবার দেখতে চাই। বিফোর আই ডাই, আমার মৃত্যুর পূর্বে। বাসানীয় কুইকলি লেফট ফর ভ্যানিস, বাসানীয় খুব দ্রুতই এই ভ্যানিসের উদ্দেশ্যে রওনা দিল। তো এখানে আমরা দেখলাম এই যে বাসানীয় সে তার বন্ধু অ্যান্টনিওর কাছ থেকে কিছু টাকা নিয়েছিল এবং অ্যান্টনিও এই টাকাটা নিয়েছিল হচ্ছে শালেকের কাছ থেকে ধার। কিন্তু এই যে অ্যান্টনিও সে ভেবেছিল যে তার জাহাজগুলো ফিরে আসলে সে হচ্ছে এই টাকাগুলো ফিরে দিতে পারবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার সব জাহাজ সমুদ্রে হারিয়ে যায় এবং সে যে শালেকের কাছ থেকে টাকা ধার করেছিল সেগুলো শোধ করতে পারছিল না, তাই তাকে শাস্তি পেতে হতো। যে কারণে সে তার বন্ধুকে একটা চিঠি লিখলো এবং চিঠিতে বলল যে বন্ধু, সম্ভব হলে আমাকে এসে দেখো, আমি মারা যাওয়ার আগে তোমাকে একবার দেখতে চাই। এবং এই কারণে বাসানীয় দ্রুত ভ্যানিসের উদ্দেশ্যে রওনা দিল। সো এখান থেকে আমাদের লেসন 10 শেষ হলো। এরপর হচ্ছে আমরা লেসন 11-এ চলে যাই, দ্য লাস্ট পার্ট, দ্য ট্রায়াল, অর্থাৎ বিচার পর্ব। সো দেখো এখানে কি হয়, বলা হচ্ছে রিড দ্য টেক্সট, পাঠ্যাংশটুকু পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চনস, এবং প্রশ্নগুলোর উত্তর দাও দ্যাট ফলো, নিচের, ঠিক আছে। অর্থাৎ এই লেসনের নিচে কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোর উত্তর দিতে বলা হচ্ছে। চলো আমরা মূল গল্পটাকে শেষ করি। হোয়েন বাসানীয় রিচড ভ্যানিস, যখন বাসানীয় ভ্যানিসে পৌঁছালো, অ্যান্টনিও ওয়াজ অলরেডি ইন দ্য কোর্ট অফ জাস্টিস, অ্যান্টনিও ইতিমধ্যে কোথায় ছিল? আদালতে ছিল। দে ওয়ার ওয়েটিং ফর দ্য ট্রায়াল টু বিগিন, তারা বিচার শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিল। দ্য ডিউক এন্টার্ড দ্য কোর্ট রুম, এবং ডিউক অর্থাৎ যিনি বিচার করবেন তাকে বলা হচ্ছে ডিউক। এই ডিউক হচ্ছে কোর্ট রুমে অর্থাৎ আদালতে প্রবেশ করেছিল। টুক হিজ সিট অ্যান্ড দ্য ট্রায়াল বিগ্যান, এবং তার আসনে বসলেন এবং বিচার শুরু করেছিলেন। দ্য ডিউক রিকোয়েস্টেড শাইলক টু বি মার্সিফুল, ডিউক হচ্ছে এই শাইলককে রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল টু বি মার্সিফুল অর্থাৎ দয়ালু হতে, অ্যান্ড নট টু ক্লেইম হিজ পাউন্ড অফ ফ্লেশ, এবং তার যে দাবিকৃত মাংস ছিল সেটি না নিতে বলেছিল। বাট কিন্তু শাইলক উড নট লিসেন টু হিম, কিন্তু শাইলক তার কথা শুনতেছিল না বা শুনেছিল না। বাসানীয় অফার্ড হিম টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ মানি, বাসানীয় তাকে দ্বিগুণ দিতে চাইল। দ্যাট শাইলক লেন্ট অ্যান্টনিও, যেটা শাইলক তার কাছ থেকে ধার নিয়েছিল। বাট শাইলক ডিড নট অ্যাকসেপ্ট ইট, কিন্তু শাইলক সেটি গ্রহণ করলো না। হি সেইড, সে বলল, আই ক্লেইম, আমি দাবি করছি বা দাবি করি, মাই পাউন্ড অফ ফ্লেশ, আমার 1 পাউন্ড মাংস। দ্য ল ইজ অন মাই সাইড, আইন আমার পক্ষে। অ্যান্টনিও মাস্ট পে দ্য পেনাল্টি, অ্যান্টনিওকে অবশ্যই শাস্তি পেতে হবে। রিটেন ইন দ্য বন্ড, যেটা চুক্তিপত্রে লেখা আছে। তো এখানে আমরা দেখলাম যখন হচ্ছে এই অ্যান্টনিও বাসানীয়কে চিঠি লিখলো, সে বেলমন্ট থেকে ফিরে আসলো, সে ভ্যানিসে এসে পৌঁছালো। যখন সে ভ্যানিসে এসে পৌঁছালো তখন দেখলো যে অ্যান্টনিও ইতিমধ্যে আদালতে রয়েছে এবং তারা হচ্ছে তাদের বিচার শুরু হওয়ার অপেক্ষা করছিল। ডিউক আদালতে প্রবেশ করে এবং তার আসনে বসলেন এবং বিচার শুরু হলো। ডিউক শাইলককে দয়া করতে এবং 1 পাউন্ড মাংস দাবি না করতে অনুরোধ করলেন, কিন্তু শাইলক তার কথা শুনল না। বাসানীয় শাইলককে দ্বিগুণ টাকা দিতে চাইলো, কিন্তু শাইলক তা গ্রহণ করলো না। সে বলল, আমি আমার 1 পাউন্ড মাংস চাই এবং আইন আমার পক্ষে। অ্যান্টনিওকে চুক্তিতে লেখা শাস্তি ভোগ করতে হবে। আমরা প্রথম দিকে বলেছিলাম যে এই অ্যান্টনিও এবং হচ্ছে এই যে শাইলক, তারা একে অপরকে ঘৃণা করত এবং তাদের মধ্যে শত্রুতার একটা সম্পর্ক ছিল। দ্য ডিউক ওয়াজ এক্সট্রিমলি সরি দ্যাট, ডিউক খুব দুঃখ পেলেন যে হি কুড নট ডু নাথিং টু হেল্প অ্যান্টনিও, সে অ্যান্টনিওর জন্য কিছুই করতে পারবেন না বা কোনো সাহায্যই করতে পারবেন না। দ্য ল ওয়াজ অন শাইলকস সাইড, এই আইনটি ছিল হচ্ছে শাইলকের পক্ষে। অ্যান্ড দ্য ল মাস্ট বি অ্যাবাইডেড বাই, এবং এই আইন অবশ্যই মানতে হবে। দ্য ডিউক ফেয়ার্ড দ্যাট, এই ডিউক ভয়ে ছিল যে অলদো দ্য ওয়াইজেস্ট লয়ার ইন ভ্যানিস ওয়াজ কামিং, যদি ভেনিসের সবচেয়ে যে জ্ঞানী আইনজীবী সেও যদি আসে, টু স্পিক ইন ডিফেন্স অফ অ্যান্টনিও, অ্যান্টনিওর পক্ষে কথা বলতে, হি উড নট বি এবল টু সেভ দ্য মার্চেন্ট, তবুও সে এই ব্যবসায়ীকে রক্ষা করতে পারবে না। সুন আ ইয়াং ক্লার্ক এন্টার্ড দ্য কোর্টরুম, দ্রুতই একজন কর্মচারী
আদালতে প্রবেশ করেছিল ওয়াজ আ লেটার, একটি চিঠি নিয়ে, ফ্রম দ্যাট লয়ার, সেই আইনজীবীর কাছ থেকে। দ্য লয়ার ওয়াজ ইল অ্যান্ড, এই আইনজীবীটি ছিল হচ্ছে অসুস্থ, অ্যান্ড এবং উড নট বি এবল টু কাম টু দ্য কোর্ট, এবং সে আদালতে আসতে পারবে না। তো এখানে আমরা দেখলাম যে ডিউক খুব দুঃখ পেলেন যে তিনি অ্যান্টনিওকে সাহায্য করতে পারছেন না। আইন ছিল হচ্ছে শার্লকের পক্ষে এবং তাকে আইন মানতেই হবে। ডিউক ভয় পাচ্ছিলেন যে ভেনিসের সবচেয়ে জ্ঞানী আইনজীবীও যদি অ্যান্টনিওর পক্ষে কথা বলতে আসে, তাও সে হচ্ছে অ্যান্টনিওকে বাঁচাতে পারবে না। কিছুক্ষণ পর একজন তরুণ কর্মচারী একটি চিঠি নিয়ে আদালতে প্রবেশ করলো। সেই আইনজীবী অসুস্থ ছিলেন এবং আদালতে আসতে পারবেন না। কোন আইনজীবী? যে আইনজীবী হচ্ছে অ্যান্টনিওর পক্ষে ছিল। হি রিকোয়েস্টেড দ্য ডিউক টু লেট হিজ ইয়াং ফ্রেন্ড, সে ডিউকের কাছে অনুরোধ করলেন যে তার একজন তরুণ বন্ধু ডক্টর বালথাজার, যার নাম হচ্ছে ডক্টর বালথাজার, ডিফেন্ড অ্যান্টনিও, সে অ্যান্টনিওর পক্ষে লড়তে পারে। দ্য ডিউক গেভ হিজ পারমিশন, ডিউক তাকে অনুমতি দিলেন। এবং ডক্টর বালথাজার এন্টার্ড দ্য কোর্ট রুম, এবং ডক্টর বালথাজার এই আদালত প্রাঙ্গণে প্রবেশ করলো। হি লুকড ভেরি ইয়াং, তাকে খুব যুবক দেখাচ্ছিল। অ্যান্ড দ্য ডিউক ডাউটেড, এবং এই ডিউক সন্দেহ করেছিল, ইফ দ্য ইয়াং লয়ার কুড সেভ অ্যান্টনিও, এই তরুণ যুবক সে অ্যান্টনিওকে বাঁচাতে পারবেন কি না। দিস ইয়াং লয়ার ওয়াজ নো আদার দ্যান, এই ইয়াং লয়ার অন্য কেউ ছিল না, পোর্সিয়া ইজ ডিসগাস, যে ছিল হচ্ছে পোর্সিয়ার ছদ্মবেশে। অর্থাৎ এই আইনজীবী অন্য কেউ ছিল না, সে ছিল হচ্ছে পোর্সিয়া, যে ছিল হচ্ছে ছদ্মবেশে এসেছিল। এবং দ্য ইয়াং ক্লার্ক ওয়াজ হার ফ্রেন্ড, এবং এই যে তরুণ যুবক সে ছিল হচ্ছে তার বন্ধু, অ্যান্ড ইন ডিসগাস, এবং সেও ছিল হচ্ছে ছদ্মবেশে। তাহলে এখানে আমরা দেখলাম যে তিনি তরুণ ডিউকের কাছে অনুরোধ করলেন যে তার তরুণ বন্ধু ডক্টর বালথাজার অ্যান্টনিওর পক্ষে লড়তে পারে। কে অনুরোধ করলেন? অনুরোধ করলেন হচ্ছে সেই আইনজীবী, যেই আইনজীবীর এই অ্যান্টনিওর পক্ষে লড়ার কথা ছিল। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, যে কারণে তিনি আসতে পারবেন না, এবং তিনি পাঠিয়েছেন তার একজন তরুণ বন্ধুকে, যার নাম হচ্ছে বালথাজার, যে এই অ্যান্টনিওর পক্ষে ডিফেন্ড করতে পারে। সো ডিউক তাকে হচ্ছে অনুমতি দিলেন, এবং ডক্টর বালথাজার এই কোর্টরুমে অর্থাৎ আদালত প্রাঙ্গণে প্রবেশ করলেন, এবং তাকে খুব যুবক দেখাচ্ছিল। এবং এই যে ডিউক, তিনি সন্দেহ করেছিলেন যে এই ইয়াং আইনজীবী সে অ্যান্টনিওকে বাঁচাতে পারবে কিনা। এবং এই যে ইয়াং আইনজীবী সে অন্য কেউ ছিল না, সে ছিল হচ্ছে পোর্সিয়া, যে এসেছিল ছদ্মবেশে, এবং তার যে তরুণ বন্ধু সেও ছিল হচ্ছে ছদ্মবেশে, যে কর্মচারী হিসেবে এসেছিল। এরপর দেখো, পোর্সিয়া বেগড শার্লক টু বি মার্সিফুল, পোর্সিয়া শার্লককে অনুরোধ করেছিল দয়ালু হতে। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলেছিল, হাউ গড বেস্টস মার্সি, গড অর্থাৎ সৃষ্টিকর্তা কিভাবে দয়ালুদের প্রদান করেন, টু দোজ হু আর মার্সিফুল দেমসেলভস, এবং যে হচ্ছে অন্যদের প্রতি দয়ালু হয়। ঠিক আছে। মার্সি, পোর্সিয়া সেইড, পোর্সিয়া বলল, ব্রিংস আ ব্লেসিং টু হিম, দয়া সেই সব মানুষদের জন্য আশীর্বাদ নিয়ে আসে, হু শোজ ইট, যারা এটি দেখায়, অ্যান্ড এবং টু হিম হু রিসিভস ইট, এবং যারা এটি গ্রহণ করে। অল অফ আস প্রে টু গড ফর মার্সি, আমরা প্রত্যেকেই স্রষ্টার কাছ থেকে দয়া চাই। বাট কিন্তু গড উইল অনলি হ্যাভ মার্সি অন আস, কিন্তু গড সৃষ্টিকর্তা সেই সব মানুষদেরকে দয়া করেন বা দয়া দেন, ইফ উই হ্যাভ মার্সি অন আদার্স, যদি আমরা অন্যদের প্রতি দয়া দেখাই। তাহলে এখানে আমরা দেখলাম এই যে পোর্সিয়া, সে হচ্ছে এই যে সুদখোর মানি লেন্ডার, এই শার্লকের কাছে অনুরোধ করলো যে, এবং বলল যে আল্লাহ বা ঈশ্বর হচ্ছে তাদের প্রতি দয়া করেন যারা নিজেরাও দয়ালু হয়। পোর্সিয়া বলল, দয়া সেই সব ব্যক্তির জন্য আশীর্বাদ নিয়ে আসে যে দয়া করে এবং যে তা পায় তার জন্য। আমরা সবাই ঈশ্বরের কাছে দয়া চাই, কিন্তু ঈশ্বর তখনই আমাদের উপর দয়া করবেন যখন আমরা অন্যদের প্রতি দয়া দেখাবো। সো এরপর দেখো, শার্লক পেইড নো হিড টু পোর্সিয়া, শার্লক হচ্ছে এই পোর্সিয়ার কথায় কোনো গুরুত্ব দিল না। অল হি ওয়ান্টেড ওয়াজ হিজ পাউন্ড অফ ফ্লেশ, এবং সে তার 1 পাউন্ড মাংসই চাইছিল। পোর্সিয়া জিজ্ঞেস করেছিল, ক্যান্ট অ্যান্টনিও পে দ্য ডেট, অ্যান্টনিও তার ঋণ শোধ করতে পারে কি না। বাসানীয়
ক্রাইড, বাসানীয় বলল, মানে খুব কান্নাজড়িত কণ্ঠে বলল, ইয়েস, হ্যাঁ, হি ক্যান পে ইট, সে এটি পরিশোধ করতে পারে, অ্যান্ড এবং ইভেন মোর, এবং এমনকি তার বেশিও, ইভেন আই ক্যান পে 10 টাইমস অফ সাম, এবং এমনকি আমি এটার 10 গুণও দিতে পারি, মাই ফ্রেন্ড বরোড ফ্রম শাইলক, যেটা আমার বন্ধু শাইলকের কাছ থেকে ধার করেছে। এখানে আমরা দেখলাম যে শাইলক পর্শিয়ার কথায় গুরুত্ব দিল না। এই যে পর্শিয়া অনেক কিছু বলছিল, দয়ার ব্যাপারে বলছিল, আল্লাহ তাদেরকে দয়া করেন, যে হচ্ছে নিজে অন্যদের প্রতি দয়া করে, কিন্তু এসব কথাই হচ্ছে শাইলক কোনো গুরুত্ব দিল না। সে তার 1 পাউন্ড মাংসই চাইছিল। পর্শিয়া জিজ্ঞেস করলো অ্যান্টনিও কি ঋণ শোধ করতে পারে কিনা। বাসানীয় বলল, হ্যাঁ, সে পারবে, এমনকি তার বেশিও দিতে পারবে। আমি আমার বন্ধুর নেওয়ার টাকার 10 গুণ দিতে পারি। ঠিক আছে। অন্ট ইউ টেক দ্য মানি শাইলক, তুমি কি এই টাকা নিবে না? পর্শিয়া আস্কড, পর্শিয়া জিজ্ঞেস করলো। ওয়ান্ট ইউ টেক দ্য মানি শাইলক, তুমি কি এই টাকা গ্রহণ করবে না শাইলক? পর্শিয়া আস্কড, পর্শিয়া জিজ্ঞেস করলো। নো, না। আই ডিমান্ড দ্য লফুল পেনাল্টি, আমি আমার আইনসম্মত জরিমানা চাই বা শাস্তি চাই। গিভ মি মাই পাউন্ড অফ ফ্লেশ, আমাকে 1 পাউন্ড মাংস দিন। লেট মি সি দ্য বন্ড শাইলক, আমাকে দয়া করে বা আমাকে চুক্তিপত্রটি দেখাও শাইলক। সেইড পর্শিয়া, পর্শিয়া বলল। শাইলক হ্যান্ডেড দ্য বন্ড টু হার, শাইলক তাকে চুক্তিপত্রটি দিল। শি রিড ইট উইথ গ্রেট অ্যাটেনশন, সে এটি খুব মনোযোগ সহকারে পড়ল। অ্যান্ড এবং দেন সেইড, এবং তাকে বলল, ইউ আর রাইট শাইলক, তুমি ঠিকই বলেছ শাইলক। দ্য ল ইজ অন ইউর সাইড, আইন তোমার পক্ষে। ইউ ক্যান ক্লেম দ্য ফ্লেশ, তুমি মাংস দাবি করতে পারো। তো এখানে আমরা দেখলাম যে পর্শিয়া বলল যে শাইলক তুমি কি টাকা নেবে না? শাইলক বলল, না, আমি আমার আইন অনুযায়ী শাস্তি চাই, আমাকে আমার 1 পাউন্ড মাংস দাও। পর্শিয়া বলল, শাইলক আমাকে চুক্তিপত্রটি দেখাও। তখন শাইলক তাকে তা দিল। পর্শিয়া সেই চুক্তিপত্রটি মনোযোগ সহকারে পড়লো এবং বলল, তুমি ঠিক বলেছ, আইন তোমার পক্ষে, তুমি মাংস দাবি করতে পারো। সো এরপর দেখো, বাট কিন্তু আই উড রিকোয়েস্ট ইউ 1 মোর টাইম, আমি তোমাকে আরও একবার অনুরোধ করছি, টু অ্যাকসেপ্ট দ্য সাম, এই অঙ্কটি বা টাকাটি গ্রহণ করো। বাসানীয় ইজ অফারিং ইউ, যেটা বাসানীয় তোমাকে অফার করছে। অ্যান্ড লেট মি টিয়ার আপ দ্য বন্ড, এবং এই চুক্তিপত্রটি ছিঁড়ে ফেলো। বাট শাইলক উড নট গিভ আপ হিজ ক্লেম, কিন্তু শাইলক সে হচ্ছে তার দাবি থেকে সরে আসলো না। পর্শিয়া দেন টার্নড টুয়ার্ডস অ্যান্টনিও, পর্শিয়া এবার অ্যান্টনিওর দিকে ঘুরে দাঁড়ালো। অ্যান্ড সেইড, এবং বলল, গেট রেডি অ্যান্টনিও, প্রস্তুত হও অ্যান্টনিও। ফর শাইলক, শাইলকের জন্য, টু কাট হিজ পাউন্ড অফ ফ্লেশ, তার 1 পাউন্ড মাংসর জন্য। দ্য ল গিভস ইট টু হিম, আইন তাকে এই অধিকার দিয়েছে। তো এখানে আমরা দেখলাম যে এই যে পর্শিয়া সে শাইলককে আরও একবার অনুরোধ করলো যে তুমি এই টাকাটি গ্রহণ করো এবং এই চুক্তিপত্রটি ছিঁড়ে ফেলো, কিন্তু শাইলক রাজি হলো না। তখন পর্শিয়া অ্যান্টনিওর দিকে ফিরে বলল, অ্যান্টনিও প্রস্তুত হও, শাইলক তোমার শরীর থেকে 1 পাউন্ড মাংস কাটবে, কারণ আইন তাকে এই অধিকার দিয়েছে। শাইলক ওয়াজ ফিল্ড উইথ জয়, শাইলক আনন্দে ভরে উঠল। অন হিয়ারিং হোয়াট পর্শিয়া সেইড, পর্শিয়া যেটা বলেছিল সেটা শোনার পর, হি বিগ্যান টু প্রাইজ পর্শিয়া ইন ডিসগাস, সে ছদ্মবেশী পর্শিয়ার প্রশংসা করতে শুরু করলো। ফর হার উইজডম অ্যান্ড রাইটিয়াসনেস, এবং তার জ্ঞান এবং ন্যায়পরায়ণতার জন্য। ঠিক আছে। হি ক্রাইড আউট, সে বলল, ওহ নোবেল জাজ, কি মহৎ জাজ বা বিচারক। ওহ এক্সিলেন্ট, কি অসাধারণ। ইয়াং ম্যান, যুবক মানুষ। ইউ আর আ সেকেন্ড ড্যানিয়েল, তুমি হচ্ছে একজন সেকেন্ড ড্যানিয়েল। হু হ্যাজ কাম টু দিস আর্থ, যে এই পৃথিবীতে এসেছে। এখানে ড্যানিয়েল বলতে তোমরা নবী বুঝতে পারো, আমরা ইসলামী নবী বলে থাকি, যেহেতু তারা হচ্ছে খ্রিস্টান, তারা হচ্ছে দানিয়েল বলে থাকে। সো এখানে আমরা দেখলাম যে শাইলক হচ্ছে এই পর্শিয়ার কথা শুনে আনন্দে ভরে গেল এবং সে হচ্ছে পর্শিয়ার জ্ঞান এবং ন্যায়পরায়ণতার প্রশংসা করতে লাগলো। সে বলল, হে মহৎ বিচারক, হে অসাধারণ তরুণ, তুমি যেন দ্বিতীয় দানিয়েল যে এই পৃথিবীতে এসেছো। এরপর দেখো কি হয়। পর্শিয়া আর্টস শাইলক, পর্শিয়া শাইলককে জোর দিল। টু কাট দ্য পাউন্ড অফ ফ্লেশ হি ডিমান্ডেড, তার দাবিকৃত 1 পাউন্ড মাংস কাটতে। ডিলাইটেড শাইলক ওয়াকড টুয়ার্ডস অ্যান্টনিও, আনন্দচিত্রে শাইলক এই অ্যান্টনিওর দিকে এগিয়ে গেল।
উইথ আ নাইফ ইন হ্যান্ড, হাতে একটি ছুরি নিয়ে। হি টোল্ড অ্যান্টোনিও টু আনকভার হিজ চেস্ট, চেস্ট মানে হচ্ছে বুক, সে অ্যান্টোনিওর বুক খুলে ফেলতে বলল। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু কাট অ্যান্টোনিওস ফ্লেশ, যখন সে অ্যান্টোনিওর মাংস কাটতে যাচ্ছিল, পোর্শিয়া স্টপড হিম, পোর্শিয়া তাকে থামিয়ে দিল। শি ক্রাইড আউট, সে বলল, ওয়েট আ সেকেন্ড শাইলক, এক মুহূর্ত দাঁড়াও শাইলক। নেভার ফরগেট, ভুলে যেও না। দেয়ার ইজ নো মেনশন, সেখানে উল্লেখ করা নেই, অফ ব্লাড ইন দ্য বন্ড, এই চুক্তিতে রক্তের কথা। দেয়ারফর, তাই, ইউ ক্যান নট শেড আ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড, তুমি এক বিন্দু রক্ত ঝরাতে পারবে না। হুইল, যখন ইউ কাট ইউর পাউন্ড অফ ফ্লেশ, যখন তুমি তোমার মাংস কেটে নেবে। অর ইলস ইউ পে দ্য পেনাল্টি, তাহলে তোমাকেই শাস্তি দেওয়া হবে। অ্যান্ড দ্য পেনাল্টি ইজ, এবং জরিমানাটি হলো, দ্য স্টেট উইল টেক ইউর প্রপার্টি ফ্রম ইউ, রাষ্ট্র তোমার সব সম্পত্তি নিয়ে নেবে। সো এখানে আমরা দেখলাম এই যে পোর্শিয়া শাইলককে তার দাবি করা মাংস, 1 পাউন্ড মাংস কাটতে বলল। আনন্দিত শাইলক হাতে ছুরি নিয়ে অ্যান্টোনিওর দিকে এগিয়ে গেল। সে অ্যান্টোনিওকে তার বুক খুলতে বলল, কিন্তু যখন সে মাংস কাটতে যাচ্ছিল, পোর্শিয়া তাকে থামিয়ে দিল। সে বলল, একটু থামো শাইলক, মনে রেখো চুক্তিতে কোথাও রক্তের কথা বলা হয়নি, তাই তুমি এক ফোঁটা রক্তও ঝরাতে পারবে না। যদি ঝরাও তাহলে তোমাকে শাস্তি পেতে হবে, আর সেই শাস্তি হলো রাষ্ট্র তোমার সব সম্পত্তি নিয়ে নেবে। শাইলক আন্ডারস্টুড ইট, শাইলক এটি বুঝতে পেরেছিল যে ইট ওয়াজ নট পসিবল, এটা সম্ভব নয়, ফর হিম টু কাট আ পাউন্ড অফ ফ্লেশ, তার পক্ষে 1 পাউন্ড মাংস কাটা, উইদাউট শেডিং ব্লাড, কোনোরূপ রক্ত ঝরানো ছাড়া। হি ওয়াজ ডিফিটেড, সে পরাজিত হলো, বাই দ্য ওয়াইজ লয়ার, এই জ্ঞানী আইনজীবীর কাছে। দ্য হাং হিজ হেড, সে মাথা নিচু করলো। অ্যান্ড, এবং উইদাউট অ্যানাদার ওয়ার্ড, এবং কোনো কথা ছাড়া, হি লেফট দ্য কোর্টরুম, সে আদালত থেকে বের হয়ে গেল। দাস, তাই, অ্যান্টোনিওস লাইফ ওয়াজ সেভড, এবং অ্যান্টোনিওর জীবন রক্ষা পেল। সো এই ছিল আমাদের মূল গল্পটি। আমরা পরবর্তী ভিডিওতে এই গল্পের যে প্রশ্নোত্তরগুলো রয়েছে ইউনিট 11 থেকে লেসন 9, 10 এবং 11-এর সব অ্যাক্টিভিটিগুলো সলভ করবো। সেইটি দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।